আমার সাথে আপনাদের ভাইয়ার একটা জায়গায় খুব মিল আছে, জানেন তো কোথায়? আমরা দুজনই খুব ঘুরতে পছন্দ করি। তাই সময় পেলেই আপনাদের ভাইয়া আমাকে এবং মাহিরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে চলে যাবে। সেদিন আমরা কুমিল্লা গিয়েছিলাম। যেহেতু এবারের পহেলা মে সরকারি ছুটি এবং বৃহস্পতিবার পড়াতে বৃহস্পতি শুক্র 2 দিন ছুটি পেয়ে যায়, তাই বললো চলো তোমাদেরকে কুমিল্লা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের ছেলে মাহিরও হয়েছে আমাদের মতে, কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আনন্দে নেচে উঠবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পূর্ণিয়া, ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। আমি যেহেতু বাসে উঠতে পারি না, বাসে উঠলে আমার প্রচণ্ড খারাপ লাগে, তাই আপনাদের ভাইয়া আমাকে এবং মাহিরকে নিয়ে বাইকেই চলে গিয়েছিল। বাইকে যাওয়াটা জানি খুব রিস্ক, তারপরও আমাকে এবং মাহিরকে নিয়ে আপনাদের ভাইয়া যখন বাইক চালায় খুবই সাবধানতার সাথে বাইকটা চালায়। বাইকে উঠলে যেটা হয়, চাইলেই কোথাও থামা যায় এবং রেস্ট নেওয়া যায়। বাসে উঠলে একটানে বাসটা চালায়, প্রচণ্ড গরম লাগে এবং অস্বস্তি লাগে, কোথাও হাঁটাহাঁটি করা যায় না, মানে থামা যায় না। যার কারণে আমরা বাইকেই যাই, যেখানেই যাই ধীরে ধীরে বাইকেই সাবধানতার সাথে যাই। এইখানে আমরা কুমিল্লা যাওয়ার পথে একটা জায়গায় একটু রেস্ট নিয়ে নিই। এখানে এসে মাহিরের প্রচণ্ড তেষ্টা পেয়েছিল গরমে, ওকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিই এবং আমরাও টুকটাক নাস্তা করে নিই। নাস্তা করে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই। কুমিল্লা যাওয়ার পথে মানাবে রিসোর্টটা পড়ে। এটার কথা শুনেছি, এটা নাকি খুবই সুন্দর একটা রিসোর্ট, একটু এক্সপেন্সিভ, যদিও আমরা এখনও যাইনি। ইনশাল্লাহ আমরাও একদিন যাব। তারপরে আমাদের কুমিল্লা যাওয়ার পথে এই কৃষ্ণচূড়া ফুল দুই পাশে এবং জারুল ফুল, নানা রঙের জারুল ফুল ফুটে আছে, এগুলি দেখতে দেখতে আমরা মেঘনা নদী, গোমতী নদী ব্রিজ পার হয়ে আমরা সোজা চলে যাই দেবিদ্বারে। দেবিদ্বারে ঢুকেই আমরা দেখতে পাই এখানে ইটের ভাটা, গ্রামীণ দৃশ্য, তারপর চাষিরা ধান কাটছে, ঘরে ধান নিচ্ছে, ধানের ক্ষেত, নানা রকমের গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে যাই। আমার শ্বশুর এবং শাশুড়ি আগেই গ্রামে চলে গিয়েছিল, যার কারণে আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, ওনার জন্য আমাদের একটু টেনশন হচ্ছিল, তাই আমরাও ওনাকে দেখার জন্য প্রথমে আমার শ্বশুরবাড়িতেই যাই। ওনাকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ উনি কিছুটা সুস্থ আছে এবং আমার শ্বশুর শাশুড়ির সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে, খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাই আমার নানি শাশুড়ির বাসায়। আমার নানি শাশুড়ির বাসা এবং আমার শ্বশুরবাড়ি পাশাপাশি গ্রামে হওয়ায়, যেহেতু এটা পাশাপাশি গ্রামে ছিল এবং আমার নানি শাশুড়ি যেহেতু অসুস্থ, তাই ওনাকে দেখতে যাই এবং ওনার সাথেও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে আসি কুমিল্লা শহরে। কুমিল্লা শহরে এসেই আমরা চলে আসি রঘুপুর মিষ্টি ঘরে। এটাও কুমিল্লার একটা বিখ্যাত মিষ্টির দোকান। এখানে আসি আমরা রসমালাই নেওয়ার জন্য। এখানকার রসমালাইটাও খুবই সুস্বাদু। রসমালাইটা যেহেতু ছিল না, আমরা এখান থেকে মালাই চপ নিয়ে আমরা চলে আসি আমার খালা শাশুড়ির বাসায়। এখানে এসে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ি, প্রেশারটা মেপে দেখতে পাই যে আমার ননদ দেখে যে আমার প্রেশারটা প্রচণ্ড লো। তাড়াতাড়ি আমরা রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাবার খাওয়ার পরই আমার ননদ আমাদের সবার জন্য মোমো তৈরি করছে। আলহামদুলিল্লাহ মোমোটা খুবই টেস্টি হয়েছিল এবং মোমোটা পুরো রেস্টুরেন্টের মোমোর মতোই হয়েছিল। শুধু মোমোই তৈরি করেনি, ও খুবই কষ্ট করে আমাদের জন্য 3 রকমের চাটনিও তৈরি করেছিল। মোমো এবং চাটনি খেয়ে অনেক রাত পর্যন্ত আমরা সবাই একসাথে গল্প করি। এই যে এখানে আমার ছোট ছোট ননদরা, আমরা সবাই একসাথে গল্প করি, আড্ডা দিই। এটাই ছিল আমার কুমিল্লা যাওয়ার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।